আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এক্সাইটিং ভ্রমণে, যেখানে আমি আপনাদের সাথে করে নিয়ে ঢাকা থেকে বিমানে যাব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ থাইল্যান্ড তথা ফুকেটে। প্রথমে ঢাকা থেকে বিমানে ব্যাংককের ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এরপর ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল আমাদের এবারের রুট। আজকের ভিডিওতে আমি ইমিগ্রেশন প্রসেস দেখাবো না, কারণ আমি আমার আরেকটি ভিডিও ঢাকা থেকে দিল্লি হয়ে কাশ্মীরে যাওয়ার সময় এয়ারপোর্টে পুরো ইমিগ্রেশন প্রসেস দেখিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। থাইল্যান্ড যাবার আগে কিভাবে নিজেই ভিসা প্রসেস করতে পারেন, কিভাবে নিজেই সবচেয়ে কম খরচে টিকিট কাটতে পারেন এবং কোন কোন হোটেলে থাকতে পারেন এবং তার খরচ কেমন, তার জন্য আমার আলাদা আলাদা ভিডিও আছে। সেগুলোর সব লিঙ্ক আমি দিয়ে রাখছি, সেগুলো দেখবেন। আমার বিশ্বাস আপনি অনেক উপকৃত হবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু আমরা বাজেট এয়ারলাইন্স এয়ার এশিয়াতে টিকিট কেটেছিলাম, তাই আমরা কোনো টার্মিনাল ব্লকে থেকে বিমানে উঠতে পারছি না। এজন্য আমরাই চলে এসেছি ট্যাক্সিওয়েতে। এখানে থেকেই আমরা সরাসরি উঠে যাব রানওয়েতে। আমরা শুধু ক্যারি অন লাগেজ নিয়েছি এবং খরচ বাঁচাতে যাওয়ার সময় আমরা কোনোই চেক ইন লাগেজ নিইনি। আমাদের যাওয়া আসার ভাড়া জনপ্রতি পড়েছিল প্রায় ২৮,০০০ টাকার মতো। আমাদের সবার বোর্ডিং শেষ হয়েছে এবং কেবিন ক্রু এখন সেফটি নির্দেশনা পড়ে শোনাচ্ছে। Should an oxygen mask like this automatically drop from the compartment above your seat, immediately pull the mask firmly towards you. Place the mask over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. Putting others under your care. এখন রাত ১২:৫০। আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আকাশে উড়ব। আমাদের বিমান এখন ভূমি থেকে প্রায় ৩৮,০০০ ফুট ওপর দিয়ে উড়ে চলেছে থাইল্যান্ডের আকাশের পথে। এই মুহূর্তে স্পিডোমিটারে আমাদের বিমানের স্পিড দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় ৬৬০ কিলোমিটার। যেহেতু এয়ার এশিয়া একটি বাজেট এয়ারলাইন্স, তাই বিমানের মধ্যে আমাদের কোনো ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে না। দুই ঘন্টা ২৫ মিনিটের ফ্লাইটে আমরা প্রায় চলে এসেছি থাইল্যান্ডের ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আকাশে তারার মতো শত শত লাইট দেখে বোঝা যাচ্ছে এই শহর বোধহয় কখনো ঘুমায় না। আলহামদুলিল্লাহ, আমাদের ল্যান্ডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন ভোর ৪টা বেজে প্রায় ২০ মিনিটের মতো। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইমিগ্রেশনের সবগুলো ধাপ শেষ করা। আচ্ছা, আমরা এইমাত্র ল্যান্ড করে এখন এই যে অ্যারাইভাল টার্মিনালের যে ইমিগ্রেশনটা আছে, সবার আগে আমরা ইমিগ্রেশনটা কমপ্লিট করব। যেহেতু আমাদের কোনো ব্যাগেজ নেই, মানে চেক ইন কোনো ব্যাগেজ নেই, তো আমরা সরাসরি চলে যাব অ্যারাইভাল টার্মিনালের দিকে। অনেক সুন্দর গোছানো একটি এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এই ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে অ্যারাইভাল ব্যাগেজ ক্লেম, আমরা সরাসরি অ্যারাইভালের দিকে এগিয়ে যাচ্ছি।
এই যে অ্যারাইভাল ইমিগ্রেশন ব্যাগেজ ক্লেম, সোজা এদিকে। এখানে দুইটা ভাষায় লেখা আছে, একটা থাই ভাষা আর একটা হচ্ছে ইংলিশ। আমরা যদিও একটু ভয়ে ছিলাম ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে বা কোনো ঝামেলা হয় কিনা, কিন্তু অবাক করা বিষয় আমাদেরকে কোনো প্রশ্নই করেনি ইমিগ্রেশন। জাস্ট পাসপোর্ট নিয়েছে এবং সিল দিয়ে দিয়েছে ছবি তোলার পর। এই যে ভিসা অন অ্যারাইভাল, অনেক দেশে এখানে ভিসা না করে আসলেও এখানে আসলেই ভিসা দিয়ে দেয়, তাদের জন্য ওইটা। আর আমরা যেহেতু ভিসা নিয়ে আসছি, আমরা সরাসরি অ্যারাইভাল টার্মিনালের দিকে এগিয়ে যাব। আমরা ওই যে দোতলা ওইখান থেকে ইমিগ্রেশনটা কমপ্লিট করে নিচে আসলাম। তারপরে সামনের দিকে ঘুরলেই আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বুথ আছে। এখানে এটিএম বুথ আছে। আমরা চাইলে যাদের কার্ড আছে এখান থেকে কার্ড দিয়ে একেবারে থাই বাথ, এই যে গেট থাই বাথ এয়ার, তো এখান থেকে আমরা সেই বাথটা সংগ্রহ করতে পারবো। আগে আমাদের সিম অনলাইনে কেনা ছিল, তো সেই সিমটা সংগ্রহ করতে হবে। তারপরে এখানে হচ্ছে দেখা যাক এখান থেকে বাদ তোলা যায় কিনা। আচ্ছা, আমরা এখানে 20,000 বাদ থাই বাদ তুলতে চাচ্ছিলাম। অ্যাক্সেস ফি 220 বাদ লাগলো, আর 1 USD-র এগেনস্টে 34.66 দিচ্ছে। টোটাল অ্যামাউন্ট চার্জ হয় 583.37 USD। আমরা এই যে এটিএম বুথগুলো আছে না, এখান থেকে হচ্ছে 20,000 বাদ উইথড্র করলাম এটিএম কার্ডের মাধ্যমে। এতে প্রায় $584 মতো গেল, যেটা টাকায় কনভার্ট করলে 65,000 টাকার মতো আসছে এবং 3 টাকা 27 পয়সার মতো আমাদের রেট আসছে এখান থেকে। আমরা বাংলাদেশে ট্রাই করেছিলাম কেনার জন্য, 3 টাকা 30-40 পাওয়া যাচ্ছে না, আসলে 3 টাকা 40-এর মতো পড়ছিল। সেই হিসাবে এটিএম কার্ডে সেভই হলো বলা যায়। এখন আমরা বাইরে বের হয়ে আমাদের যে সিমটা নিতে হবে ডিটেক থেকে, সেই সিমটা নিব। এই যে এক্সিট টার্মিনাল 1 থেকে বের হয়ে আমাদের যে ফুকেটের আরেকটা এয়ারলাইন্স ধরতে হবে, সেটা টার্মিনাল 2 থেকে। সো আগে টার্মিনাল 1 থেকে বের হব, সিমটা নিব, তারপরে টার্মিনাল 2। ওই যে এই যে ডোমেস্টিক টার্মিনাল টি ওইদিকে। আর ওই যে আমরা যে সিমটা অর্ডার করেছিলাম ট্যুরিস্ট সিম, এই যে হ্যাপি, এখানে দেখেন কাউন্টার আছে, প্রচুর লোকজনের ভিড় দেখা যাচ্ছে। আমাদের সিমটা এখান থেকে আমরা সংগ্রহ করব, তারপরে সিমটা তুলে তারপরে টার্মিনাল 2 এর দিকে যাব। আমরা আগে থেকেই এখানে কেলুক নামক একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের যে সিমটা সেটা অনলাইনে অর্ডার করে রেখেছিলাম, পে করে রেখেছিলাম। ডিটেকের কাউন্টারে আসলাম, জাস্ট বুকিং নাম্বারটা দেখালাম, সাথে সাথে তারা সিম অ্যাক্টিভ করে দিয়ে আমাদের মোবাইলে একেবারে ইনসার্ট করে দিয়ে ইন্টারনেট যে ঠিক আছে সেটা দেখি আমাদেরকে ছেড়ে দিল, এবং এখন সেই সিমটা আমাদের মোবাইলে তোলা আছে এবং আমরা ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হব। তো এখন আমরা টার্মিনাল 2 এর দিকে যাচ্ছি। এই যে টার্মিনাল মেসেজ টু ডনমং এয়ারপোর্ট। ডনমংয়ে আসার সাথে সাথেই এখানে একটা মেসেজ সেন্টার দেখতে পেলাম। এখন এই যে ডোমেস্টিক অ্যারাইভালস, এখন থাইল্যান্ডের ডংমুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একেবারে ভোরবেলা 5টা বাজে। দেখেন আমরা যে ডোমেস্টিক টার্মিনালের দিকে যাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যারাইভাল থেকে, টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 এর দিকে, একেবারে শুনশান নীরবতা বলা চলে। এই মাঝখানটাতে পুরোটাই ফাঁকা। এখানে কয়েকটা মনিটর আছে, গুলোতে কোন কোন ফ্লাইট কখন আসছে যাচ্ছে, যে টাইমগুলো সেগুলো দেওয়া আছে। এই যে এখানে লেখা আছে ডোমেস্টিক ডিপার্চার। আমাদের এখন ওপরে উঠে যাব, তাহলে ডোমেস্টিক যে ডিপার্চারটা সেটা পেয়ে যাব। আমরা প্রথমে ঢাকা থেকে ব্যাংককের ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসলাম। এখন এখান থেকে যেতে হবে হচ্ছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জ দেখা যাচ্ছে। এয়ারপোর্টের ভেতরে প্রচুর মানি এক্সচেঞ্জ। আজকে কিন্তু রেট যেটা পাওয়া যাচ্ছে USD 34.72, 1 USD-র এগেনস্টে 34। এখানে এয়ার এশিয়া চেক ইন আবার শুরু হয়ে গেছে। ওই যে এয়ার এশিয়া চেক ইন। আমরা ডোমেস্টিক ডিপার্চারের যে টার্মিনালটা আছে, টার্মিনাল 2, এখান থেকে এইমাত্র আমাদের বোর্ডিং পাসটা সংগ্রহ করলাম। এখন এই টার্মিনাল 2-এও বেশ কয়েকটা লাউঞ্জ আছে, তো আমরা একটা লাউঞ্জে যাব। কার্ড সুবিধা থাকার কারণে এটা সম্ভব হচ্ছে।
এই যে ডনমুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রাতে এখানে 4:30টায় ল্যান্ড করেছি। সকালের সূর্যোদয়টা এখানেই দেখলাম একেবারে। এখনো সূর্য কেবল উঠলো কিছুক্ষণ আগে। এখন বাংলাদেশ সময় বাজে হচ্ছে 5:20, মানে এখন এখানে হচ্ছে 6:20। এই যে এইরকম এয়ার এশিয়াতে করে আমরা আসলাম। বিমানটা দেখেন একটা ছোট্ট গাড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, কারণ টোটাল বিমানটা যদি ওর ইঞ্জিন দিয়ে যায় তাহলে যে তেল খরচটা হয় এইভাবে টানলে তার চেয়ে অনেক কম তেল খরচ হয়। তো তেল খরচ কমানোর জন্য মূলত এই বিষয়টা করা হয়েছে। আমরা এই যে মিরাকেল লাউঞ্জটা আছে, এখানে কয়েকটা লাউঞ্জ আছে, এর মধ্যে আমরা এই মিরাকেল লাউঞ্জে কিছুক্ষণ আগে ঢুকেছি। এখানে কিছু নাস্তা করছি, এখানেই সকাল 9টা পর্যন্ত রেস্ট নেব, তারপরে আমরা ওইখানে যাব। এত বিশাল এয়ারপোর্ট, কোনো অংশই যেন ব্যাংককের আরেক নতুন এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্টের চেয়ে কম নয়। আপনি কার্পেটে মোড়ানো পুরো এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে চলে আসবেন টার্মিনাল 2-এ। টার্মিনাল 2 সাধারণত ডোমেস্টিক এয়ারগুলো ব্যবহার করে থাকে। আমাদের পরবর্তী ফ্লাইট সকাল 10টায় ব্যাংকক থেকে ফুকেটে। আপনারা যদি নিজেরা আলাদা করে টিকিট কাটেন তবে অবশ্যই দুটো ফ্লাইটের মধ্যে কয়েক ঘন্টা গ্যাপ রাখবেন, কারণ আপনি জানেন না যদি কোনো ডিলে থাকে। সারা রাত জাগার পর সকালের সূর্যোদয় দেখেই দিনটা শুরু, একটা দারুণ ব্যাপার। এরকম রোবোটিক ক্লিনার পুরো বিমানবন্দর ক্লিন করার কাজে নিয়োজিত আছে। অনেক অনেক সেন্সর দিয়ে সেফটির কিন্তু কোনো কমতি রাখেনি এই রোবটগুলো। নিজে দেখে দেখেই পরিষ্কার করছে। আমি যদি সামনে আসি তাহলে মনে হয় ডিরেকশন চেঞ্জ করবে। দেখি, এই যে থেমে গেছে ও, কিন্তু আমি আসার কারণে থেমে গেছে। এবার আমি একটু দূরে আসবো, দেখি এবার কি করে ও। ও আবার চলা শুরু করছে। এবার দেখি কি করে ও। ওর তো ক্যামেরা লেন্স আছে। এই যে থেমে গেছে, আবার থেমে যে এবার একা একা ঘুরে গেল সে, আরো ঘুরলো। এবার ঘুরে তারপরে আগাবে, এখনো আগায়নি। এই যে পরিষ্কার করছে এবং এগিয়ে যাচ্ছে। The robot needs to pass. Please make way. তারপরে বললো দ্য রোবট নিডস টু পাস, প্লিজ মেক ওয়ে, নাকি বললো এরকম। এই যে ক্লিনিং রোবট চলে আসছে, দেখার সাথে সাথে এই যে দাঁড়িয়ে গেল, তারপর আবার ডিরেকশন চেঞ্জ করে কিন্তু চলে গেল। এইভাবে প্রোগ্রাম সেট করা আছে, সামনে ক্যামেরা দেওয়া আছে, কাউকে পেলেই সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং ডিরেকশনটা চেঞ্জ করে ফেলবে। এই যে এবার ঘুরতেছে, এই যে ঘুরে কিন্তু চলে গেল ওর মতো। আবার কিন্তু ওই ডিরেকশনে, মানে ওই লাইনেই গেল কিন্তু ঘুরে গেল। সুন্দর ক্লিনিং প্রসেস। আর এই যে সব গেটগুলো এখানে যেমন 41, 43, 46 আর এদিকে 42 গেটগুলো দেওয়া আছে। জার্নি দ্য হিস্ট্রি অফ ডনমুয়াং এয়ারপোর্ট। এখানে কিছু এরোপ্লেনের ভেতরের যে সিটগুলো সেরকম তৈরি করে রাখা হয়েছে ফিলটা নেওয়ার জন্য মনে হয়। এয়ারপোর্টের ভেতরেই, ডনমুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরেই এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আমার চোখে পড়ছে। তার মধ্যে এই যে এখানে একটা আপনাদেরকে দেখাই, কি লেখা আছে দেখি। ব্রিগেড 3 সব একেবারে থাই ভাষায় লেখা আছে, এই জন্য আসলে আমার পক্ষে এটা পড়া সম্ভব না। মূল জিনিসটা হচ্ছে এই যে অনেক আগের সেই এয়ারক্রাফট বানানো হয়েছিল, সেটাই এখানে একটা প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে। ওইদিকে ভেতরে গাছও দেখা যাচ্ছে, আমরা ওইদিকেও একটু যাব, ওইদিকে গিয়েও দেখতে হবে আসলে ভেতরে কি আছে ওইদিকে। আমার কাছে মনে হচ্ছে তাজাই, কাছে গেলে বোঝা যাবে। এই যে এখানেও মেসেজ রুম দেখা যাচ্ছে,
ফুট ম্যাসাজ, একটা হচ্ছে 30 মিনিটস 250 বাত, মানে 750-800 টাকার মতো। একটা 60 মিনিট হচ্ছে 450 বাত। এই যে গাছ, এই বিমানবন্দরের মধ্যে আপনার অনেক আজব আজব জিনিস চোখে পড়বে, যেমন ম্যাসাজ সেন্টার, সবুজ জ্যান্ত গাছ, তারপর অনেক আগের বিমান ইত্যাদি। এবং এগুলো দেখেই আপনি অনেক সময় পার করে দিবেন। যেটা বুঝলাম এটা হচ্ছে প্রাকৃতিক গাছ। দেখুন বন্ধুরা, এখানে একেবারে বিমানবন্দরের ভেতরে সৌন্দর্য বর্ধনের জন্য কত সুন্দর 2টি গাছ লাগানো হয়েছে এবং কত সুন্দর করে এটা এখানে রাখা হয়েছে। আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে কতটা প্রাকৃতিক এটা। এই যে এখানে একটা গাছ, এখানে একটা গাছ দেখা যাচ্ছে, আর ওইখানে একটা গাছ। এটা হচ্ছে চারিদিকে ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একেবারে ভেতরে। আমরা অ্যারাইভাল টার্মিনালে বাংলাদেশ থেকে নেমে টার্মিনাল 1-এ, তারপর টার্মিনাল 2-তে এসেছি। এখান থেকে ফুকেটে যাওয়ার জন্য আমাদের ফ্লাইট সকাল 10টায় এখান থেকে ফুকেটে। এই ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বাইরের দিকে যতটা পরিষ্কার, এই যে দেখেন একেবারে কোনো ধূলিকণা দেখা যাচ্ছে না যেমন, তেমনি যদি আমি টার্মিনালের ভেতরের দিকে দেখাই তো ভেতরের দিকেও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে মানে ছবির মতো মনে হচ্ছে সাজানো। এবং একদিকে যেমন যাত্রীদের বসার জন্য অসংখ্য অসংখ্য এখানে চেয়ার রাখা আছে, তেমনি কার্পেট দিয়ে মোড়ানো পুরো এয়ারপোর্ট একেবারে কার্পেট দিয়ে মোড়ানো। রোবটগুলো প্রতিনিয়ত ময়লাগুলো পরিষ্কার করছে। এই যে লাগেজ বহন করাগুলো ট্রলি আছে এখানে। এই যে গাছ, এখানে অনেকগুলো গেট আছে, গেটের প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে এবং বিশাল বিস্তৃত জায়গা জুড়ে এই ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কিন্তু সুবর্ণভূমি এয়ারপোর্টের মতো অতটা কিন্তু মানে বিজি এয়ারপোর্ট আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না, কিন্তু সব দিক দিয়ে এটা অনেকখানি এগিয়ে আছে। ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটু বেশি ঠান্ডা, পারলে অবশ্যই একটা চাদর রাখবেন সাথে। আচ্ছা, আমাদের ফ্লাইট FD3091, এটা 52 নম্বর গেটে ছিল, এখন 50-এ চেঞ্জ করে দিয়েছে। তো আমরা এখন হচ্ছে এই যে 52 থেকে 50-এর দিকে যাচ্ছি। এদিকে ছিলাম, এদিক থেকে এদিকে যাচ্ছি, ওইদিকে বেশি চলে 50, এই যে সামনে সোজা। তো আমরা সোজা 50, এই যে এটা না, এটা 52, আরো সামনে যেতে হবে। ওই যে 50 দেখা যাচ্ছে, এই যে 50। খুব ঠান্ডা লাগতেছে। এই হাফ হাতা গেঞ্জি না পরে এসে শার্ট বা জ্যাকেট বা অন্য কিছু পরে আসা লাগতো। ও 50 মানে আবার নিচে যেতে হবে। এই যে অনেকেই বসে আছে। আমাদের ফ্লাইট টাইম ছিল 10টা 5-এ, ডিলে করে এখন দিয়েছে এস্টিমেটেড ডিপারচার 11টায়। জানি না 11টাতেও ছাড়বে কিনা, আল্লাহ জানে, দেখা যাক কি হয়। আমরা সবাই অপেক্ষমান যাত্রী, অপেক্ষা করছি ফ্লাইট টাইমের জন্য। এই যে এই রাশিয়ান ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে ছবি তুললাম, 7 ফিট হাইট। এটা মনে হয় বাবা মা মনে হয়। অনেক অপেক্ষার পর আমাদের নির্ধারিত বিমান এসেছে এবং আমাদের প্রবেশ করতে হবে খুব দ্রুত। বিমানের পাখায় পর্যাপ্ত তেল নেওয়া হচ্ছে যাতে আমরা নিরাপদে পৌঁছাতে পারি আমাদের গন্তব্যে।
আমরা সবাই আমাদের নির্ধারিত আসনে বসে গেছি। এখন কেবিন ক্রু সেফটি নির্দেশনাগুলি পড়ে শোনাচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ডনমুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাব। ফুকেটের সবুজ নীলা পানি দেখে খুব সহজেই বুঝতে পারছি আমাদের প্রায় 1.5 ঘন্টার যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই সমাপ্তি হতে যাচ্ছে। তো চলুন আমরা সবাই মিলে এখন ফুকেটের ল্যান্ডিংটা উপভোগ করি। এটা হলো ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা কিছুক্ষণ আগে এখানে ল্যান্ড করলাম। এখন বাইরে বের হব, তারপরে যে ফুকেটের যে পাতন বিচ এরিয়ায় আমাদের হোটেল আছে ওইখানে যাব। তো সেজন্য আমরা প্রেফার করছি হচ্ছে বাস সার্ভিস। তো আমরা হচ্ছে এখানে যে বাসগুলো আছে সেই বাসটা নেওয়ারই বাসের ওইখানেই যাব, গিয়ে টিকিট কাটার চেষ্টা করব। আগে এখান থেকে বের হতে হবে। অ্যারাইভাল টার্মিনাল, আমরা এখন এক্সিট গেটের দিকে যাচ্ছি, তারপরে বাসে উঠতে হবে। এই যে এখানে বিভিন্ন হোটেল অ্যান্ড ট্যুর ইনফরমেশন, ফুকেট ফ্রেন্ডশিপ ট্যুর, অনেকগুলো টুরিস্ট এজেন্টকে দেখা যাচ্ছে। আমরা ট্যাক্সি নিব না, সামনে বাস আছে। এখন আমরা বাসের ওইখানে গিয়ে 2টা টিকিট নিয়ে নিব পাতনের উদ্দেশ্যে। এই যে বাস দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। আমরা এই যে ফুকেট থেকে নেমেই এরকম অনেক ট্যাক্সি আছে, দেখেন আশেপাশে কত ট্যাক্সি, প্রাইভেট কার, মিনি বাস। বাট আমরা এখানে যে বাস আছে সে বাস থেকে, পাবলিক বাস যেগুলো আছে সেই পাবলিক বাসের টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে পাবলিক বাসে উঠে যাব। এই যে আমরা পাতং বিচে যাওয়ার জন্য ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এরকম একটা বাসে উঠলাম। আমরা যদি ট্যাক্সি নিতাম তাহলে অনলাইন অ্যাপে দেখতেছিলাম প্রায় 600 থেকে 700 বাথের মতো আসছিল, মানে 2100 টাকার মতো। সেখানে আমাদের দুইজনের 600 টাকার মধ্যে হয়ে গেল। এই যে ফুকেট স্মার্ট বাস 100 ফুকেট এয়ারপোর্ট টু রাওয়ে বিচ দেওয়া আছে। এটা দেখতে হবে যে পাতংয়ের আশেপাশে। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাবলিক বাসে আমাদের গন্তব্য এখন পাতং বিচ। জানি না এই ফুকেট এয়ারপোর্টে আর কখনো আসা হবে কিনা, কারণ আমরা পাতং বিচ থেকে ফিফি আইল্যান্ড, তারপর ফিফি আইল্যান্ড থেকে ক্রাবি এয়ারপোর্ট দিয়ে আমরা ব্যাংককে ফিরব। সো হয়তো হতে পারে এটাই আমাদের এখানে হয়তো অনেক দিনের জন্য শেষ আসা। কখনো আসা হতেও পারে, আবার নাও হতে পারে। ফুকেট এয়ারপোর্টের বাহিরেও চমৎকার সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, এবং যখন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুধারে শুধু সবুজ আর সবুজ, একেবারে চোখ জুড়ানো সবুজ যাকে বলে, ঠিক তেমন সবুজটাই দেখতে পাচ্ছি আমরা এই ফুকেটে। পাহাড়ি উঁচু নিচু রাস্তা দেখতে দেখতেই আমরা প্রায় চলে এসেছি পাতং বিচের একেবারে কাছে। আমরা এখন যে সমুদ্রটি দেখতে পাচ্ছি, যেই সমুদ্র সৈকতটি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পাতং বিচ। আমরা বাস থেকে নেমেই প্রথমে আমাদের যে নির্ধারিত হোটেল আছে, এখানে মিরেজ এক্সপ্রেস নামে একটা হোটেল বুক করেছি। আমরা সেখানে উঠব, তারপর ফ্রেশ হয়ে বিকেলবেলা আমরা ঘুরতে বের হব।
আশা করছি আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে এই ভিডিও সম্পর্কিত, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আর একটা কথা বলে রাখছি, আপনারা সময় পেলেই, সুযোগ পেলেই বেরিয়ে পড়বেন এই সুন্দর পৃথিবী দেখার জন্য। আবারও সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।